পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো মা পাওয়া যাবে না। ওরে যুবকেরা, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন। 6 বছর বয়সে আমার নবী মাকে হারাইয়া মা মা বলে ডুগরে ডুগরে কাঁদছে। ও যুবক বন্ধুরা, যার মা বাবা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা, তার দুনিয়াতে কিছুই নাই বন্ধুরা। ও ভাইরা বাবাজিরা, একটা কথা বলে দি বাবা, মা ছাড়া দুনিয়াতে কিছু নেই বাবা। আমার নবী মুস্তাফা নিজের মাকে হারালেন, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। মায়া মেনা আমার নবীকে বুকে নিয়া 1 পা 2 পা করে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, একটা কথা বলবো আব্বা। বলল, কি কথা? বলছেন, আব্বা গো, অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, কয়েকদিনের জন্য যদি ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলতে নাই জনাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কোনো উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে যেন চর চর করে পানি ঝরে গেল। মায়া মেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনি চোখের পানি ফেলবেন না। আব্বা গো, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। আব্বা গো, আপনি কাঁদবেন না আব্বা। মায়া মেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে বুকে নিয়ে ঘরে চলে গেলেন বাবা। আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, আমেনা, একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমার আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরে আসে না রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি মা। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার ওপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে রে মা, যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা আমেনা, আব্দুল মুত্তালিবের হাত কানা ধরেছে না। আব্বা গো, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদবেন না, আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তুমি চিন্তা করিও না মা। আব্দুল মুত্তালিব ভাবছেন, আজকে আমেনার স্বামী বেঁচে নাই, স্বামীর কাছে যদি পারমিশন চাইতো তবে হয়তো পারমিশন দিত। আমেনা ভাববে, আজকে আমার শ্বশুর আব্বা আমাকে পারমিশন দিল না। আমেনা, মা তুমি চিন্তা করো না মা, তবে মারে তোমাকে বেশি লম্বা ছুটি দিতে পারবো না মা, তুমি তো ভালো করে জানো মা, তোমাকে না দেখলে আমার মনটা ভালো করে না মা, চোখের আড়াল হবে, আমি দেখতে পারবো না মা। মা যাও, তোমাকে মাত্র 8 দিনের ছুটি দিলাম মা, 1 সপ্তাহ থেকে তুমি চলে আসিও। আমেনা বলছেন, আব্বা গো, চিন্তা করবেন না, আমি কথা দিলাম আব্বা, আমি 8 দিনের মধ্যে আমি মক্কা নগর ফিরে আসিব। আব্দুল মুত্তালিব আমেনাকে বিদায় দিচ্ছেন। বাবা, শুধু 1 দিনের জন্য বিদায় দেন নাই,
মনে হচ্ছে সারা জীবনের মতো আমেনাকে বিদায় দিচ্ছি। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, ওরে মা আমেনা, তোমাকে একটা কথা বলবো রে মা, এত দূরের রাস্তা তোমাকে একাই পাঠাবো না, একটা মেয়েকে সাথে দিলেন বাবা, যে মেয়েটার নাম হচ্ছে উম্মে আয়েমান। বলছে আয়েমান, এ আমেনার সঙ্গে তুমিও যাও, আমেনার যেন কোনো ক্ষতি না হয়। উম্মে আয়েমান বাবা গো উটনি রেডি করে দিয়েছেন। মা আমেনা আমার নবীকে নিয়ে বাবা উটের ওপরে চেপে গেল। উম্মে আয়েমান মা আমেনা আমার নবী উটে চেপে গিয়ে যেন লাগামটা টান দিচ্ছেন বাবা। বৃদ্ধ আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, তুমি জানো রে মা, তোমাকে না দেখলে আমার মনটা শান্তি হয় না রে মা। যাচ্ছ যাও রে মা, তবে 8 দিনের বেশি তুমি থাকিও না মা, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে দেখলে মা আমার বেটার কথাটা আমি ভুলে যাই মা। মা আমেনা বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি ফিরে আসিব, আপনি কাঁদবেন না। আব্দুল মোত্তালিব বিদায় দিলেন। হাইরে মা আমেনা শ্বশুর আব্বার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেল। মা আমেনা গেল গো, আর আমেনা শ্বশুর আব্বার সামনে জীবিত ফিরে আসবে না। আব্দুল মোত্তালিব বাড়িতেই থাকলো বাবা। মা আমেনা আমার নবীকে নিয়ে চলতে লেগেছেন বাবা। একটু দূর আগিয়ে গিয়েছেন, মা আমেনা যে দুলদুলে চেপে আছে, একবার সামনে দেখছেন একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞাসা করছেন, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? মা আমেনা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমি পিছনের জন্য দেখছি রে বেটা। আজকে আমি যে মদিনা রাস্তাতে যাচ্ছি রে বেটা, তোমার আব্বা জান গিয়েছিল জীবিত, ফিরেনি রে বেটা। ওরে আমার লাডলা দুলারা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে ঘুরে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে, হে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আই আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিয়ে। এই কথা বলতে নেই, আমার নবী যেন ডুগরে ডুগরে মার বুকে কাঁদতে লেগে। মা গো আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়েছি মা। আজকে আমার 6 বছর মা, তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাইরে মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছে। ওরে লাডলা দুলারা, তুমি চোখের পানি ফেলিও না বেটা, আমি সব সহ্য করব, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। আমেনা চুমা খেতে খেতে বাবা মদিনায় পৌঁছে গেল। যেমন মদিনায় যাওয়া ও গো মা, হাইরে আমার নবীর চেহারা। একটা মেয়ে চলে আসিল, আমেনা অনেক দিন পর তুমি তোমার বাপ মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এই করে করে বন্ধুরা এ দাওয়াত খেতে খেতে প্রায় 1টা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া যখন 1টা মাস কেটে গেল, উম্মে আইমান বলছেন, আমেনা তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বলছেন না। উম্মে আইমান বলছেন, আমেনা মক্কা থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল।
যেমন এই কথা বলতে নাই, হাইরে মা আমেনার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমাকে 5 মিনিট না দেখলে আমার বৃদ্ধ শ্বশুর আব্বা থাকতে পারে না। আজকেই 1 মাস হয়ে গেল। বলছেন উম্মে আয়মান, আর দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, এখনই আমরা মক্কা নগর ফিরে যাব। সামানপত্র বেঁধে নিয়া বাবা গো দুলদুলে চেপে গেল। মদিনাকে সালাম করে দিয়া বাবা মক্কা নগরের দিকে রওনা হয়ে গেল। আমেনা বলছেন, আল্লাহ, আমি মক্কা নগর যাব, শ্বশুর আব্বার কাছে যাব। মনে কত আশা। আমার আল্লাহ বলছেন, আমেনা, তোমার শ্বশুর আব্বার কাছে আমি আল্লাহ তোমাকে পৌঁছাতে দেব না। আমি আল্লাহ তোমাকে রাস্তা থেকে তুলে নেব। মা আমেনা যে দুলদুলে চেপে আছে বাবা, যখন একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেছে, মা আমেনা শুধু চতুর্দিকে তাকিয়ে দেখছে। মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছে, জঙ্গলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। আমার নবী বলছেন, মা, তুমি তো রাস্তাতে কখনো আসোনি, মা, তোমার কি কিছু হারিয়ে গেছে? মা, তুমি কি দেখছো? মা মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে, ওরে লাডলা দুলারা, আমি কি দেখছি রে বেটা, তোমাকে বলবো রে লাডলা। একটু দূর আগিয়ে গিয়েছে, আমেনা বলছেন, আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা, এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কেন দাঁড়াবো? বলছে, আয়মান দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। মা আমেনা বাবা উঠ থেকে নিচনে নামলো। যেমনই নেমেছেন বাবা একটা গাছের তলাতে গিয়ে আমেনা বসে গেল। এক মুঠি মাটি হাতে তুলে নাকের কাছে লাগিয়েছে। যেমনই নাকের কাছে দিয়েছে গো, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী চট করে গিয়ে মার বুকে লেগে গেল। মা, তুমি মাটি শুঁঘার পরে মা কেন কাঁদলে? মা আমেনা মাটি শুঁঘে কেন কেঁদেছিল বাবা? যেই গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছে। মা গো, আমেনা যেমনই মাটি খানা নিয়ে সে নাকের কাছে লাগিয়ে কাঁদছে। মা আমেনাকে বলছেন, আমার নবী, মা গো, তুমি কেন কাঁদছো? মা কথা চলছে বাবা। মা আমেনার পেটে ব্যথা উঠে গেল। মা আমেনা বলছেন, বেটা রে, তুমি আমার বুকে আসো রে বেটা। আমার নবীকে 6 বছর বয়সে বাবা বুকে লাগিয়েছেন বাবা। একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে। আর আমেনা ডুগরে ডুগরে যেন কাঁদছে। আমার নবী বলছেন, মা, তুমি আজকে আদর করছো, চুমা খাচ্ছ, কেন কাঁদছো মা? বলছেন, বেটা রে, তোমাকে এই জন্য আমি চুমা খাচ্ছি বেটা, মনে হয় আর কোনোদিন চুমা খেতে পাবো না। মা, এটা কেমন কথা বলছো মা? তুমি ছাড়া আমার কেউ আছে মা? আমি তো তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা। মা আমেনা বলছেন, বেটা রে, আচ্ছা বলো বেটা,
তোমা একটু আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো কি দেখা যায়। আমার নবী দেখছেন আর বলছেন, মা গো তোমার আঙ্গুলের দিকে কিছু দেখা যায় না মা, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা আমেনা বলছেন, বেটা রে ওটা মাটি নয় রে, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা যেন সারা জীবনের মতো শুয়ে আছে। আমার নবী বাপের কবরখানা দেখেছে আর ডুগরে ডুগরে মার বুকে লেগে কাঁদছে, মা গো আমার আব্বা আছে। মা বলছেন, ওরে লাডলা দুলারা তোমাকে জন্য রাস্তা দিয়ে আনলাম বেটা, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। আমার নবী বলছেন, মা গো চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। মা মা আমেনা বুঝে গেল, আল্লাহ আমি আর মক্কা নগরে যেতে পারবো না। আমার নবীকে টেনে বুকে লাগিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আমেনা ভাবছেন, আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় জঙ্গলে, আমার সন্তানের দেখভাল কে করবে? কোনো মা যদি সন্তানকে ছেড়ে যায়, ওই মা নিজের দিলকে থামতে পারবে বাবা? মা আমেনা ভাবছেন, আল্লাহ গো আমার সন্তানের দেখভাল কে করবে? মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন আর একটা কথা বলছেন, বেটা আমি তোমার মা, তোমাকে একটা কথা বলবো বেটা। বললো, কি কথা? বলছে, ওরে লাডলা দুলারা মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও ঘুরিয়ে পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে, তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? কথা বলছে বাবা, আমার নবীর ছাদের চাইতে সূর্যর চেহারা, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। মা তুমি মরণের কথা বলিও না। মা আমেনা ভাবলেন, আল্লাহ আমি বাঁচবো না, এখন আমার সন্তানকে কাকে সঁপে দিয়ে যাব? এই জঙ্গলে কেউ নাই। উম্মে আইমানের হাতখানা ধরে আমার নবীর হাতখানা সঁপে দিচ্ছেন, বলছেন, আইমান এই যে আমার লাডলা দুলারাকে আমি তোমার হাতে সঁপে দিলাম। ওরে আইমান একটা কথা মনে রাখিও, এই ছেলের বাবা নাই, মা জগতে থাকবে না। ওরে আইমান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আইমান বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের মা জগতে বেঁচে নাই। উম্মে আইমান আমার নবীকে টেনে বুকে লাগালো আর আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মায়ের বুকে থাকবো। হঠাৎ করে দেখছেন বাবা মা আমেনা গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছে, স্বামীর কবরের দিকে দেখছেন। মা গো, কোন মা যদি স্বামীর কবরখানা দেখে, মা কোন মা নিজের দিলকে থামতে পারবে না। মা আমেনা স্বামীর কবরের দিকে দেখতে দেখতে চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা হয়তো অনেক দূর থেকে এসেছে, হয়তো শরীরটা খাসতে গেছে, একটু ঘুমিয়ে পড়েছে, তত
ততক্ষণ আমার মা ঘুমিয়ে যাক, আমি যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব। আমার জিয়ারত শেষ হবে, এদিকে মায়ের ঘুমটা ভাঙবে। মাকে বুকে করে নিয়া মক্কা নগর দাদু জানের কাছে চলে যাব। হায়রে মায়া মেনা শুধু একদিনের জন্য ঘুমাই না, সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। আমার নবী মাকে রেখে দিয়া বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া আমার নবী বলছেন, আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা? মায়ের গর্ভে থাকতে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আব্বা। সেই দিন আমার নবী এত কেঁদেছিল বাবা। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। বাবারা, ভাইরা, বেশ কিছুক্ষণ পরে আমার নবী ভাবছেন, আল্লাহ হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা নগর যাব। যেমনই আসছেন বন্ধুরা, দেখছেন বাবা মা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন এত লম্বা ঘুম ঘুমাচ্ছে? উম্মে আয়মান বুঝে গেছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার নবী বলছেন, চাচিমা তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? আমার মা কেন জাগে না? উম্মে আয়মান কোন কথা বলবে, কথা খুঁজে পাই না। কেমন করে বলবো তোমার মা জগতে বেঁচে নেই? আমার নবী ভাবছেন, আল্লাহ একবার মায়ের সিনাতে নিজের মাথাটা রেখে দেখি, কানটা রেখে দেখি। যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন, বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আয়মান কান্দে। নবী বলছেন, চাচিমা আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? উম্মে আয়মান টেনে বুকে লাগিয়েছে, বেটারে তোমার মার জগতে বেঁচে নাই বেটা, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে যুবকেরা রে, একটু দিলে হাত রেখে চিন্তা করেন, যদি কাউরে মা সন্তানের সামনে মার ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কাঁদবে কি কাঁদবে? আমার নবী বলছে, চাচিমা এটা কেমন কথা বলছেন? আমার মা তো একটু আগে আমাকে বুকে নিল, গালে মুখে চুমা দিয়েছে, আমার মা কেন জাগবে না? উম্মে আয়মান বলছে, বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে আর তোমাকে ছেলে বলে বুকে নেবে না। উম্মে আয়মান বলছেন, ওরে লাডলা দুলারা তুমি বাড়ি চলো। আমার নবী মামা বলে কাঁদছে। উম্মে আয়মান বলছেন, বেটা রে আর মামা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা
যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো মা পাওয়া যাবে না ওরে যুবকেরা আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন 6 বছর বয়সে আমার নবী মাকে হারাইয়া মামা বলে ডুগরে ডুগরে কাঁদছে ও যুবক বন্ধুরা যার মা বাবা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা তার দুনিয়াতে কিছু নাই বন্ধুরা ও ভাইরা বাবাজিরা একটা কথা বলে দি বাবা মা ছাড়া দুনিয়াতে কিছু নেই বাবা আমার নবী মুস্তাফা নিজের মাকে হারালেন আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন বাবা এই যুবকেরা যার মা নাই তার দুনিয়াটা অন্ধকার কিছুই নাই ভাই আমার নবী মাকে হারালেন আমার নবীকে মোহব্বত করনেওয়ালা ভাই কেউ আছেন গো মাত্র 2 মিনিটের জন্য আমি বলবো ভাই 1000 করে টাকা একটু মার জন্য কেউ দিতে পারবেন ভাই 1000 করে টাকা আমি 3টা খোদার বান্দার কাছে নেব যারা মাকে ভালোবাসেন একটু পরিচয় দিতে পারবেন এই যে একজন হয়েছে 1000 এদিকে চলে আসছেন 1000 করে টাকা চেয়েছি ভাই একটু পরিচয় দেন মাকে ভালোবাসেন একটু জানতো বাবা মাগো আপনার মা সুবহানাল্লাহ মাগো মা আমেনা নিজের স্বামীকে হারিয়েছেন মা আজকে আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন এদিকে আর 1000 টাকা 3 জন হলো আসো ভাই যারা দিয়েছেন একটু এখানে আসুন আচ্ছা 500 টাকা দিয়েছেন 500 টাকা এখনই দিচ্ছেন একটু কমেডি একটু যান মা বাবার মধ্যে তরফে যান মাগো আপনারা যা পারবেন মা 10 20 100 200 500 আপনারা একটু চাদরে ফেলেন তো মাগো আজকে সবারই জন্য দোয়া হবে মা কেউ দোয়া না করে কেউ বাড়ি যাবেন না ভাই আপনাদেরকে বলবো ভাই আপনারা শেষ পর্যন্ত থাকলেন তবে শেষ দোয়াটা করে তারপর আপনারা একটু বাড়ি যাবেন ভাই কেউ যাবেন না খোদার কসম মা আজকে খোদার কসম বলি মাগো আজকে আমরা একই সঙ্গে সবাই দোয়া করব মা আপনাদের তরফে যাচ্ছে মাগো 2 জন যান 2-4 জন যান মা বন্ধুর তরফে একাই গেলে হবে না ভাই এতগুলো মা আছে আমার সব মা দান করবে ইনশাআল্লাহুল আজিজ আর ভাইদের তরফ থেকে বলবো বাবা আপনার জসিদ শেখ 1000 আর এখানে কত দিয়েছো ভাই 1000 টাকা দিল মনে এখান থেকে আব্দুল জব্বার সাহেব 1000 টাকা আচ্ছা বলছিলাম বাবা এই কমেডি একটু চট করে জানতো আচ্ছা দিলওয়ার হোসেন সাহেব দিয়েছেন 1000 টাকা সুবহানাল্লাহ এদিক থেকে একটা কেউ নাই বাবা 1000 টাকা দেনেওয়ালা আজকে নাই বাবা কালকে দিবেন আজকে না থাকে আপনি কালকে দিবেন কিন্তু মাকে ভালোবাসেন আজকে পরিচয় দিয়ে জান আমি মাকে ভালোবাসি আজকে এই পবিত্র সভাতে একটু মার জন্য যদি 1000 না পারেন তবে 500 টাকা দিয়ে শামিল হবেন ইনশাআল্লাহুল আজিজ আমি সবারই জন্য আজকে দোয়া করব ভাই তবে খোদার কসম কে উঠে যাবেন না আজকে প্রত্যেকের মা বাবার জন্য এই পবিত্র সভাতে বসে দোয়া করব মা গো আপনারা একটু তাড়াতাড়ি দিবেন মা দেরি করিয়েন না তবে মা বোনদেরকে বলবো আপনারা 500 500 করে টাকা যদি দিতে পারেন তবে খুব ভালো হবে মা গো মা আর ভাইদেরকে বলবো আপনারা 1000 করে টাকা 3টা খোদার বান্দা হয়েছে ভাই আর একজনকে হবে না 500 টাকা 1000 টাকা আর একটা কেউ হবে না অভিষেক 500 আর একটা কেউ হবে না ভাই 1000 টাকা একটা কোনো যোগ্য বেটা নাই মাকে ভালোবাসার জন্য আচ্ছা কি নাম বাবা
মুমতাজ শেখ, উনি দিয়েছেন মার জন্য 1000 টাকা। সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, যারা মাকে ভালোবাসে তারা অবশ্যই দান করবে। বাবা গো, তবে বলছিলাম বাবা গো, 4টা খোদার বান্দা হইলো, আর একটা কি হবে না? এই যে আর একটা হয়ে গেল, 5টা হইলো ভাই, তবে 6টা হয়ে গেলে আরো ভালো হবে।